আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা যারা ফেসবুক ব্যবহার করতে ফেসবুকে আমরা যে ফোন নাম্বারটি অ্যাড করেছি, তো আমরা চাচ্ছি যে ফোন নাম্বারটি ডিলিট করতে। এখান থেকে কিন্তু আমরা ডিলিট করতে পারি না। কীভাবে ডিলিট করতে হয় ভিডিওতে দেখাবো। তো যারা ডিলিট করতে না পারছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে। তো আমরা যদি এখানে ফেসবুক ফোন নাম্বার ডিলিট করতে চাচ্ছি, এখানে আমি থ্রি লাইনে ক্লিক করব। ফেসবুকে চলে এলাম, থ্রি লাইনে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করার পর নিচে আমরা সেটিংসে চলে যাব। সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে চলে গেলাম। তারপর এখানে সেটিংয়ে চলে যাব। এরপর আমরা কি করব, সেটিংসে আসার পর এই যে অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করার পর প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেইলস এখানে ক্লিক করব। খুবই হেল্পফুল হবে ভিডিওটি, খুবই ছোট্ট একটি ভিডিও হবে। আশা করি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে যদি আমরা ক্লিক করি এই যে সব দেখাচ্ছে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার দুটি ফোন নাম্বার আর একটি জিমেল রয়েছে। এখানে একটি ফোন নাম্বার আমি এখান থেকে ডিলিট করব। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে যে কোনো একটি ফোন নাম্বার ডিলিট করবো। এখানে ক্লিক করলাম, যে ফোন নাম্বারটি আমি ডিলিট করব। এরপর দেখতে পাচ্ছেন ডিলিট নাম্বার, এখানে ক্লিক করব। এখানে এরপর ডিলেটে ক্লিক করব। তো এখান থেকে কিন্তু ডাইরেক্ট ডিলেট হয় না। হ্যাঁ, আমরা অনেকে হয়তো চেষ্টা করছি, এখানে এই ইমেল দেখা হয় না। আসলে কিন্তু ইমেলে কোনো কোড মোড আসে না, এখানে ঝামেলা, ঠিক আছে, এখান থেকে হয় না। তো এখান থেকে আমি বেরিয়ে যাব। দেখতে পাচ্ছেন ইমেলে কিন্তু কোড পাঠানোর কথা, কিন্তু এখানে যদি আমরা ইমেলে চেক করি তাহলে এখানে কিন্তু কোনো প্রকার কোড আসেনি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কোনো প্রকার কোড এখানে আসেনি। আমি যদি রিফ্রেশ করি এখানে কোনো কোড আসেনি। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজার আসার পর এখানে আমরা ফেসবুকটা লগ ইন করে নিব। facebook.com যদি লিখি চলে আসবে facebook.com উপরে চলে আসছে। তো এখানে আমার কিন্তু ফেসবুকটা লগ ইন করা আছে, ঠিক আছে। আমি ফেসবুকটা দেখতে পাচ্ছেন ঢুকে গেছে। তো আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন। তো এখানে আমরা করণীয় ওই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করবো আমরা। উপরে থ্রি লাইনে ক্লিক করার পর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। এখানে আমরা সেটিংসে চলে যাব, সেটিংসে আসবো। সেটিংসে আসার পর এখানে এই যে অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করব। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর এরপর আমরা কি করণীয়, এখানে একটু লোডিং নিচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন আগের মতো আমরা আবার এখানে চলে যাবো, এই যে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেইলস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা চলে যাবো, এই যে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফরমেশন, সেই নাম্বারটি দেখাচ্ছে। এখানে ক্লিক করব। ক্লিক করার পর যে কোনো একটি নাম্বার উপর আমরা এখান থেকে ক্লিক করে দিব। তো আমি একটি নাম্বার উপরে এখানে ক্লিক করলাম। একটি নাম্বার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে আছে ফেসবুক। এই ফেসবুকের মধ্যে ক্লিক করব। এই যে ফেসবুক নামটা দেখাচ্ছে, এই যে প্রোফাইলটি, এর মধ্যে ক্লিক করব। এর মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট ফ্রম ফেসবুক, এখানে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন ডিলেটে ক্লিক করব। এরপর ডিলেটে যদি ক্লিক করি দেখি এটা এখানে কি দেখায়। দেখতে পাচ্ছেন এখানে ইউ বি ডিলেটেড ইউর নাম্বার। তো এখানে নাম্বারটি আশা করি ডিলিট হয়ে গেছে। এখানে যদি ক্লোজে ক্লিক করি, ক্লোজে ক্লিক করার পর দেখি এখানে নাম্বারটি ডিলিট হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম্বারটি চলে গেছে। আগে দুটি নাম্বার দেখছেন, এখন কিন্তু একটি নাম্বার, ঠিক আছে। তার মানে একটি নাম্বার আমি এখান থেকে ডিলিট করতে সক্ষম হয়েছি, ঠিক আছে। তো এইভাবে মূলত আপনারা নাম্বার ডিলিট করবেন। এখন আমি যদি ফেসবুকে চলে যাই, আপনার ফেসবুক অফিসিয়াল দিয়ে চেক করব যে আসলে নাম্বারটা গেছে কিনা। তো এখানে আবার চলে যাবে থ্রি লাইনে গিয়ে এরপর আমরা চলে যাব নিচে সেটিংসে, আগের মতো সেটিং অ্যান্ড প্রাইভেসি, তারপর সেটিং। এরপরে আমরা এই যে অ্যাকাউন্ট সেন্টার এখানে যাব। অ্যাকাউন্ট সেন্টারে গিয়ে এই যে আবার প্রোফাইলে ক্লিক করব, প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেইলস এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে নিচে পাশে কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি নাম্বার চলে গেছে, তার মানে একটি নাম্বার এখান থেকে ডিলিট করতে আমরা সক্ষম হয়েছি। তো কীভাবে নাম্বার ডিলিট করতে হয় ফেসবুক থেকে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন, আর ভিডিওটি একটা লাইক দিবেন। ধন্যবাদ।